হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আমি একটা জন্ম সার্টিফিকেট নিয়ে গোলাপীর থেকে ডিজিটাল জন্ম সার্টিফিকেট করার জন্য একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন আমার কাছে। আমি পুনরায় আরও একটা ভিডিও আপলোড করেছি, সেখানেও অনেক কিছু জানতে চেয়েছেন। যাই হোক, আমি অনেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। যদি কারো না দিতে পারি, আমার পক্ষ থেকে আপনাদের তরফে ক্ষমা প্রার্থী, যে বিভিন্ন কাজ ক্ষেত্রে হয়তো আমি নাও দিতে পারি। যাই হোক, তো আজকে আপনাদের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি জন্ম সার্টিফিকেট অনুসারে, আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, পঞ্চায়েত তরফ থেকে আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে পারেন, কিন্তু সেটা নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে। কি কি নিয়ম? সেটা হচ্ছে, যদি আপনাদেরকে যারা স্কুলে বা কলেজে পড়াশোনা করছে, সেক্ষেত্রে যদি কেউ বলে বা স্কুলের কোনো স্যার বলে বা কোনো কাজ ক্ষেত্রে যদি আপনাদেরকে কিছু বলা হয় যে গোলাপি জন্ম সার্টিফিকেট কোনো কাজ হবে না, সেক্ষেত্রে ডিজিটাল জন্ম সার্টিফিকেট করতে হবে। সুতরাং আপনাদেরকে হেড স্যারের সেই একটা সার্টিফিকেট এবং তার সাথে হেড স্যারের সিল সিগনেচার সহ আপনাদেরকে কিন্তু পঞ্চায়েতে জমা করতে হবে। এবং তারা সেই নথিটা দেখার পর আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটাকে কিন্তু ফিল আপ করে তার পরবর্তীতে আপনাদের যে কোনো ডকুমেন্টস বলা হবে, সেই ডকুমেন্টস অনুসারে আপনাদের জন্ম সার্টিফিকেট ডিজিটাল করা হবে। এবার আরও একটা আপনাদেরকে কথা জানিয়ে রাখি, অনেক ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারে বিভিন্ন জায়গায় গিয়ে যে গোলাপি যে সার্টিফিকেট বা গোলাপি যে জন্ম সার্টিফিকেটটা রয়েছে বা আগে যে জন্ম সার্টিফিকেটটা রয়েছে, সেটা সম্পূর্ণ পরিমাণে বাতিল। দেখুন, সরকারের তরফ থেকে কোনোভাবেই আগের জন্ম সার্টিফিকেটকে কিন্তু বাতিল করে ঘোষণা করা হয়নি। যদি আপনাদেরকে কেউ বাতিল বলে ঘোষণা করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি স্বাস্থ্য দপ্তরকে জানাতে পারেন। কারণ এটা কোনোভাবেই সুস্পষ্টভাবে বলা হয়নি যে এটা কোনোভাবে বাতিল, কিন্তু এখান থেকে পুরো পরবর্তীতে ডিজিটাল করতে বলা হয়েছে। যদি কারো নামের ভুল থাকে বা কারো বাবা মায়ের নামের ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুলটাকে সংশোধন করতে পারেন। কিন্তু কখনোই আপনারা জন্ম সার্টিফিকেট অনুসারে ডিজিটাল করার ক্ষেত্রে আপনারা নিজেদের নাম বা বাবা মায়ের নাম কিন্তু বদল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে আপনার যে নাম রয়েছে বা বাবা মায়ের যে নামটা রয়েছে সেটাই কিন্তু থাকবে। শুধুমাত্র আপনাদের যদি নামের জায়গায় কোনো রকম কোনো অ্যালফাবেটের যদি কোনো ভুল থাকে বা কোনো অক্ষরের যদি ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। এইটা কিন্তু সংশোধন করা যেতে পারে, কিন্তু কোনোভাবে নাম কিন্তু চেঞ্জ করা যাবে না। আরও একটা আপনাদেরকে সরকারি তরফ থেকে জানিয়ে রাখি, কারণ অনেকেই জানতে চেয়েছেন যে আমাদেরকেও কি দিদি ডিজিটাল করতে হবে? আমাদের তো স্কুল কলেজ বা কোনো ক্ষেত্রেই কেউ কিছু বলেনি, তো সেক্ষেত্রে কি ডিজিটাল করতে হবে? হ্যাঁ, আপনারা যদি চান ডিজিটাল করতে অবশ্যই করতে পারেন, কিন্তু যাদের খুব আর্জেন্ট, অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আধার কার্ডও কিন্তু জন্ম সার্টিফিকেট না হলে আধার কার্ডও কিন্তু কোনোভাবে আপডেট করা যাচ্ছে না বা আধার কার্ড করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও জন্ম সার্টিফিকেটকে ডিজিটাল করতে হয়েছে। আরও একটা কথা হচ্ছে, যদি কেউ কোনো সাধারণ মানুষ চান যে ডিজিটাল জন্ম সার্টিফিকেট করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে করবেন না, কিছুদিন থেমে গিয়ে করাই আমার মনে হয় ভালো। যদি যাদের যাদের আর্জেন্ট রয়েছে সেক্ষেত্রে তারা করে নিতে পারেন, আর যাদের মনে হচ্ছে যে না আমরাও করে নিই, সেক্ষেত্রে কিছুদিন থেমে গিয়ে করবেন। কারণ এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 9 বিভিন্ন ভাইটাল ক্লাস যেগুলো রয়েছে সেসব ক্লাসের বা কোনো কলেজের ক্ষেত্রে, সেসব ইউনিভার্সিটি, বিভিন্ন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের কাজগুলো খুব তাড়াতাড়িভাবে করা হচ্ছে। সেক্ষেত্রে পঞ্চায়েতের ওপর বা পৌরসভার ওপর একটা চাপ রয়েছে। সেক্ষেত্রে এখন না করে আমার তরফ থেকে আমি জানাচ্ছি যে আপনারা কিছুদিন থেমে গিয়ে করতে পারেন, কিন্তু যাদের খুব তাড়াহুড়ো আছে বা স্কুল বা কলেজ থেকে দেওয়া হয়ে গিয়েছে যে আপনাদেরকে ডিজিটাল করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিজিটাল করে নিতে পারেন। আশা করি আমি অনেকটাই বোঝাতে পেরেছি। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সমস্ত রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।